রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে যে গোপাল সোনারা অঙ্গরাগ করতে এসেছে তাদের মধ্যে এক গোপাল সোনাকে আজকে অঙ্গরাগ করিয়ে দেব, কারণ ওই গোপাল সোনা আগে চলে যাবে। সেই কারণে তোমাদেরকে আমার রাধা দামোদর আমার গোপাল সোনাদের দর্শন করিয়ে এখন আমি চলে আসলাম আমার এই গোপাল সোনাকে অঙ্গরাগ করার জন্য। দেখো, প্রথমে আমি দুধ দিয়ে অভিষেক করে নিয়েছি, তারপরে জল দিয়ে আবার অভিষেক করিয়েছি। এখন ভালো করে গোপাল সোনাকে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে মুছে নিচ্ছি। আর এই জামাটা দেখো এখন পরিয়ে দেব। তোমাদেরকে তো দেখিয়েছিলাম ভিডিওতে যে এই জামাটা কিনেছি গোপাল সোনার জন্য। আর দেখো জামাটা পরে কত সুন্দর লাগছে। আর এখন আমি অঙ্গরাগ করে দেব গোপাল সোনাদের। তোমরা সবাই দর্শন করো। রূপা, আমার প্রতিদিন তুমি ভিডিও দেখো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি আমাকে প্রতিদিন কমেন্ট করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। এভাবে আমার পাশে থেকো। পাপিয়া, তুমি আমায় রাধে রাধে বলেছো, আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। শুভজিৎ আমায় কমেন্ট করেছো, তোমার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আমি গোবিন্দের কাছে কামনা করি তুমি ভক্তিপথে আরও অগ্রসর হও, আর এভাবে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর প্রশান্ত মালাকার নামে আমায় কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছো যে বৃন্দাবন থেকে গিরিরাজকে নিয়ে এসে বাড়িতে সেবা পূজা কাজ করা যায় কি না। প্রথমেই জানাই তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যেহেতু তুমি আমায় দিদিভাই বলেছো, এ কারণে আমি তোমাকে ভাই বলছি। ভাই শোনো, বৃন্দাবন থেকে গিরিরাজকে কখনো বাড়িতে নিয়ে এসে সেবা পূজা কাজ করা যায় না, কারণ ব্রজ থেকে কখনো গিরিরাজকে আনা উচিত না। আবার যদি কারো গুরুদেব তাকে গিরিরাজ আনার অনুমতি দেয় বৃন্দাবন থেকে, তখন সে গিরিরাজকে নিয়ে এসে সেবা পূজা কাজ করতে পারে। আবার যদি কোনো ব্রজবাসী গিরিরাজকে আনার জন্য অনুমতি দেয়, তাহলে সে গিরিরাজকে নিয়ে এসে সেবা পূজা কাজ করতে পারে। এ কথাটা আমি কোনো শাস্ত্রে পাইনি, কিন্তু একজন বৈষ্ণব এ কথাটা বলেছিল। তিনি একজন গুরুদেব, খুবই ভালো গুরুদেব ছিলেন, তিনি এ কথাটা বলেছেন। এ কারণে যদি কোনো গুরুদেব তার শিষ্যকে আদেশ দেয় যে বৃন্দাবন থেকে গিরিরাজকে নিয়ে এসে তুমি সেবা পূজা কাজ করো, তবেই সে গৃহে নিয়ে এসে সে গিরিরাজের সেবা পূজা কাজ করতে পারে। আমি বহুবার বৃন্দাবনে গিয়েছি, কিন্তু কখনো গিরিরাজকে আনার সাহস পাইনি। কিন্তু গিরিরাজকে সেবা করার ইচ্ছা আমার মনের মধ্যে ছিল, কিন্তু যেহেতু শাস্ত্রে আছে কখনো বৃন্দাবন থেকে গিরিরাজকে নিয়ে এসে সেবা পূজা কাজ করা যায় না। সেবা পূজা কাজ করতে গেলে বৃন্দাবনেই তুমি গিরিরাজের সেবা পূজা কাজ করো, কিন্তু কখনো বৃন্দাবন থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া উচিত নয়। সেই কারণে আমি কখনো বৃন্দাবন থেকে নিয়ে আসিনি গিরিরাজকে। আর আমার কাছে যে গিরিরাজ এসেছে, সেই গিরিরাজ নিজের ইচ্ছা করে আমার কাছে এসেছে। এ কারণে তার সেবা পূজা কাজ আমি করছি। সে ঘটনা তোমাদেরকে বলছি, তোমরা সবাই শোনো। বৃন্দাবন থেকে হঠাৎ এক বৈষ্ণব আমাদের বাড়িতে এসেছিল। সেই দিন আমাদের এখানে প্রসাদ পেয়েছিল। তখন তিনি আমাকে এই গিরিরাজটি আমার হাতে তুলে দিয়ে বলছে যে তুমি এই গিরিরাজের সেবা পূজা কাজ করো, তোমার কাছে গিরিরাজ এসেছে। তখন তো আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কি করব, গিরিরাজকে ফেরত দেব না গিরিরাজকে আমার কাছে রাখবো। কিছু না ভেবে পেয়ে আমি গুরুদেবের কাছে ফোন করলাম। আমার গুরুদেব তখন জানালো আমাকে যে গিরিরাজ যখন তোর কাছে নিজের ইচ্ছেতে এসেছে, অবশ্যই গিরিরাজ চাই সেবা পূজা নিতে, তো তুই তার সেবা পূজা কর। অনুমতি আমার গুরুদেব দিয়েছে, সে কারণেই আমি এই গিরিরাজকে তখন থেকে সেবা করি। আর দেখো, কোনো ভক্তের মাধ্যমে গিরিরাজ এসেছে, কিন্তু একটা কথা সবাইকে মানতে হবে, গিরিরাজের ইচ্ছেতে গিরিরাজ এসেছে। কখনো কেউ কাউকে কোনো গোবিন্দ কিংবা গিরিরাজ কেউ কাউকে দিতে পারে না। গিরিরাজ চেয়েছে কিংবা কোনো গোবিন্দ চেয়েছে বলে তার কাছে গিয়েছে, এটা মেনে তার সেবা কাজ করা প্রয়োজন। আর দেখো, নিজে কৃপা করে গিরিরাজ এসেছে,
তাকে সেবা করতে কে না চাইবে বলো। আর আমি এটা মনে করি প্রভুর ইচ্ছেতেই সব হয়। কি শাস্ত্রে আছে আর কি শাস্ত্রে নেই সেটা আমরা অত কিছু জানি না, কারণ আমাদের সনাতন ধর্মের শাস্ত্র অনেক অনেক গ্রন্থ, অনেক বিধি, অনেক কিছু, কিন্তু সব কিছু তো আমরা মেনে চলতে পারি না। আর তারপরও যতটুকু না মানলেই নয়, ততটুকু আমাদের মানতেই হবে। আর তাছাড়াও যখন কোনো কিছু ভেবে না পাওয়া যায় তখন গুরুদেবের চরণ আশ্রয় করাই প্রয়োজন। গুরুদেব তখন যা আদেশ দিবে সেই অনুযায়ী তার চলা উচিত। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই গোপাল সোনার অঙ্গরাগ প্রায় হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন মাথাতে চুলটা কালার করে দিচ্ছি, চোখ আঁকানো হয়ে গেছে, ঠোঁট আঁকানো হয়ে গেছে, চন্দন পরানো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এখন এই চুলটা কালার করে দিয়েই তারপরে এই অলংকারগুলো পরিয়ে দেব, মালা, চুড়ি, কানের সব কিছু একে একে তোমরা সব কিছুই দর্শন করো। আর আমার কাছে যে গোপাল সোনারা আসে, রাধা গোবিন্দ আসে, তাদের এই রকম সেবা করতে আমার খুব ভালো লাগে। কারণ সেবা তো অনেক প্রকার, এক একজনের এক এক ধরনের সেবা করতে ভালো লাগে। তো আমার এই অঙ্গরাগ করতে খুব ভালো লাগে, তাই প্রভুরা আসে কৃপা করে আমি তাদেরকে অঙ্গরাগ করিয়ে দিই। আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে যে প্রভু কৃপা করে আমার কাছে এসেছে অঙ্গরাগ করার জন্য। আমি সবসময় এটা মনে করি যে আমি তার সেবা করার যোগ্য নই, প্রভু কৃপা করে আমার দ্বারা সেবা করিয়ে নেয়, তাই আমি সেবা করতে পারি। আর দেখো, আমার এই গোপাল সোনা অঙ্গরাগ হয়ে গেছে। তোমরা সবাই অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে এই অঙ্গরাগ করা। এখন আমি গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর তোমরা সবাই দর্শন করো। এই গোপাল সোনা যার, তিনি শনিবারে নিয়ে যেতে চেয়েছে। আমি বলেছি না, সেই দিন সংক্রান্তি, সে কারণে সেই দিন দিব না, তারপরের দিন নবান্ন, এ কারণে এই 2 দিন দিব না, তুমি সোমবারে এসে নিয়ে যেও। তাই একবার সোমবারে এসে এই গোপাল সোনাকে নিয়ে যাবে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।